আহলে হাদিসের ভাইরা সবাই দলিনের জায়গায় জল্লিন পড়ে, আমি এটা শুনি নাই। দলিনও পড়তে আমি শুনেছি, কিন্তু জল্লিন যদি কেউ পড়ে তাহলে অর্থ বিকৃত হবে, এবং এভাবে উচ্চারণ করলে অর্থ বিকৃত করে নামাজ শুদ্ধ হবে না। দত এর উচ্চারণ জ দিয়ে করলে অর্থ সম্পূর্ণ বিগড়ে যাবে। কোরআন শরীফে প্রত্যেকটি অক্ষরের আলাদা আলাদা প্রোনাউন্সিয়েশন আছে, আলাদা আলাদা উচ্চারণ আছে। এই জন্য কোরআন শরীফ উচ্চারণ বাংলায় উচ্চারণ হলো কোরআন শরীফ পাওয়া যায় না, বাজারে আছে না? জায়েজ না, জায়েজ না। আরবি ভাষার উচ্চারণ উর্দু, ইংরেজি, বাংলা, পার্সি কোন ভাষা দিয়ে আরবি উচ্চারণ হবে না। কারণ জাল আর জ এটা বাংলা দিয়ে কি দিয়ে লিখবেন, কত দিয়ে, কোন অক্ষর দিয়ে লিখবেন? তারপরে বড় কাফ আর ছোট কাফ, 50টা ক এক জায়গায় করলে একটা বড় কাফের উচ্চারণ হবে? বলেন, পুরুষেরা ক হবে না। তা আপনি আরবির আইন এটা উচ্চারণ কেমনে করবেন? সরেয়া 2000 এক জায়গায় লাগে, আইন হবে? হবে না। তোয়া এবং দ কেমনে উচ্চারণ করবেন? তোয়া এটার উচ্চারণ করে তয় ওকার অন্তস্থ আকার দিলে তোয়া হবে, কিন্তু আরবি ত এটা হবে না। সেই জন্য জল্লিন যদি কেউ পড়ে তাহলে নামাজ অশুদ্ধ হয়ে যাবে। এটা দলিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দলিন, দালও না আর জও না, উচ্চারণ হবে মাঝখান দিয়া দলিন।